জীবনে প্রথম একটি রিক্সা কিনেই তিনি কিভাবে তার সংসারটা চালাচ্ছেন। দর্শক, বিয়ের পর রিক্সা তার বন্ধু এমন একজন ব্যক্তির সাথে আমরা কথা বলবো। চলেন আমরা কথা বলি জিয়াউর রহমানের সাথে। ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন আপনি? আছি আলহামদুলিল্লাহ। আমাকে একটু বলবেন যে আপনার জীবনের পথ চলার সাথী আসলে কে? সত্যিকারের বউ না রিক্সা? এখন বর্তমানে রিক্সা। বুঝলাম না। এখন বর্তমানে রিক্সা। কারণটা কি? কারণ হলে ব্যবসা করতাম একটা, ওই ব্যবসা করা অবস্থায় বিয়ে করছিলাম। বিয়ার পরে এখন বর্তমানে আমি এই রিক্সাটা নিয়ে চালাইতে আছি। এখন মোটামুটি ভালো আছে। জিয়াউর রহমান ভাই, আসলে সত্যিকারের বন্ধু কে? রিক্সা নাকি আপনি যে নতুন বিয়ে করেছেন বউ? এখন বর্তমানে হলো যে আমার রিক্সা। কারণটা কি? কারণ হলো যে বউ চালাইতে হলে আমার এই রিক্সা, বউ চালাইতে হলে আমার টাকা লাগবে। এই রিক্সা আমার টাকা দেয়, রিক্সা দিয়ে আমি চলি, আমার সংসার চলে। এই জন্য কি রিক্সা আপনার বন্ধু? জি জি। আমাদেরকে একটু বলবেন রিক্সাটা কেন কিনেছিলেন, একটু যদি পুরো বিষয়টা একটু আমাদেরকে বলেন। আগে ব্যবসা করতাম, তারপর ব্যবসার পরে আপনার অনেক টাকা ধার দিয়ে দিয়েছিলাম, ওই টাকা উড়াইতে পারি না। তারপরে এই রিক্সাটা কিনছি, কিছু টাকা ধার করে কিনছিলাম। কেনার পরে এখন এই রিক্সাটা চালাই। রিক্সা চালাইলে কিছু উপার্জন হয়, এই উপার্জন দিয়ে সংসার দিয়ে চালাবে। বিয়ে করার পর আপনার ব্যবসা থেকে মানে রিক্সা চালাতে গেলেন কেন? খরচ বেড়ে গেছে না। আগে তো একা ছিলাম, সিঙ্গেল ছিলাম, এখন তো ডাবল হয়েছে। আচ্ছা, অনেকে আমরা একটা রিক্সা চালক মানে বলেছেন যে না, আগে জানলে আমি বিয়ে করতাম না, বিয়ের যে আমার স্বাদ মিটে গেছে। এই কেন কথাটা বললো কাকা, বলেন তো? পারে না এরকম, কিন্তু আমরা যেমন মানুষ মুসলমান, বিয়ে করতে হবে। উপার্জন, যেই পুরুষ উপার্জন করতে পারে তার বিয়ে ফরজ, তার জন্য বিয়ে করাই লাগবে। বিয়ে করার পর তো আপনার খরচাটা বাড়লো, আবার আপনি বলতেছেন বউ আমার বন্ধু না, কিন্তু রিক্সা আমার বন্ধু। না, এখন বিয়ে করা লাগবে, সংসারও চালান লাগবে, উপার্জন মানে খরচের জন্য মানে আপনার চেষ্টা করতে হবে কখন কি করা লাগবে। রিক্সা চালিয়ে কি আসলে বউ পালা যায়? যায়, আলহামদুলিল্লাহ চালান যায়। আপনি কি ব্যবসা করে ভালো ছিলেন নাকি রিক্সা চালিয়ে ভালো ছিলেন? তখন তো সিঙ্গেল ছিলাম, আর এখন তো মানে বিয়ে করছি। বিয়ে করার পরে খরচ বেড়ে গেছে, সেই জন্য আমি এখন রিক্সাটা। তো রিক্সাটা যে আপনি কিনলেন, এই কতদিন হয়েছে আপনি রিক্সাটা কিনছেন, আবার কত কিলো গাড়ি চালাইছেন আপনি? আপনার এখানে তো এটা ডিজিটাল মিটার আছে, সেই ডিজিটাল মিটার আমরা একটু মিটারটাও দেখবো, আপনি আমাদেরকে একটু বলবেন? আমি 2 দিন হয়েছে কিনছি। কত কিলো চালাইছেন 2 দিনে? 132 কিলো। একটু মিটারটা দেখাই দেখুন দর্শক, 2 দিন হয়েছে তিনি এলো গাড়ি কিনেছেন, সেই গাড়ি 132 কিলো গাড়ি চালাইছেন 2 দিনে। ভাই, আপনি কি রোবট না কিছু? আপনি কি এর আগে রিক্সা চালাইছিলেন? না না, আমি কোনো সময় চালাইনি। এই প্রথম নতুন রিক্সা নিয়ে বেরোয় আপনি 132 কিলো গাড়ি চালাইছেন? কারণ আমার হাতটা ক্লিয়ার করতে হবে, সেজন্য বেশি ঘুরছিলাম। মানে যাত্রী ছাড়াও আপনি বেশি বেশি করে ঘুরছেন। কেমন মজাটা, কেমন এটা? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো। এটা কি নিজের রিক্সা? জি জি, নিজের রিক্সা। কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ জিয়াউর রহমান। জিয়াউর রহমান ভাই, আপনি এলো বিয়ে করেছেন কতদিন হয়েছে? আমি জুলাই মাসের 22 তারিখে বিয়ে করছি। জুলাই মাসের 22 তারিখে। 22 তারিখে আপনি বিয়ে করেছেন, তার স্বাধীনতার মাসে বিয়ে করছেন? জি জি। আচ্ছা, আমাদেরকে একটু বলবেন বউকে এমন কথা বলেন নাই এখন পর্যন্ত, সেটা কি? তোকে এখনো কি কথা বলিনি। হ্যাঁ, এরকম সব কথা তো বলা যায় না বউরে। হ্যাঁ, সব কথা তো বলা যায় না বউরে। সব কথা? সব কথা তো বলা যায় না। কারণটা কি? না, কিছু কথা আছে, পুরুষ মানুষের অনেক কথা আছে, কিছু বলা যায় না। গুরুত্বপূর্ণ যে কথাগুলো, এগুলো বলা যায় না। মানে সব কথা বউর সাথে বলা যায় না? বললে কি হয়? সংসারের ভিতরে একটু, ধরেন আমি আগে যদি কোনো একটা কিছু করে থাকি, যদি আমি বলবো কি কোনো সময় যদি একটা কোনো সমস্যা, বলবো কি তুমি তো আগে এই কাজ করছিলা, এরকম করছিলা লোকের সাথে, এরকম অন্যজনের সাথে এরকম করছিলা, এরকম বলে আবার পরে আমাকে। তার মানে হলো আগে যে প্রেম করছেন বা কোথাও আড্ডা দিয়েছেন, সেই সব কথা বলা যাবে না, এটা বললে বউ এটা কিন্তু মনে রাখবে। না, আমি কোনো সময় প্রেম করিনি, এটা জানি। প্রেম করেন নাই? এই ভিডিও কিন্তু বউ দেখবে। আমি বিয়ে করার আগে আমি একদিন কথা বলছিলাম তার সাথে। একদিন কথা বলার পরে তারপর আমার নাম্বারটা দিয়েছিল। নাম্বার দেওয়ার পরে আমি মানে আমার পাশের এক ভাই বলতেছি কি, তার সাথে যেমন বিয়ে ঠিক হয়ে গেছে, তুমি কথা বলো। আমি কি দরকার নেই,
এর প্রয়োজন হইলে আমাকে ফোন দিবে, তখনই হে বলছে যে আমি জীবনে প্রেম করি না। দেশে বাড়ি কই? ভাই এই যে রিক্সা চালিয়ে আপনি বিয়েটা করেছেন, বিয়ে করার পর আপনার খরচা বেড়ে গেছে, সেই নতুন একটা রিক্সা, এই রিক্সায় প্রথম যখন রিক্সাটা কিনলেন তখন আপনার এই বউকে কি এই রিক্সাতে উঠিয়েছিলেন? জি জি জি। প্রথম প্যাসেঞ্জার কে আপনার? আমার প্রথম প্যাসেঞ্জার অন্য কাস্টমার, কিন্তু আমার বউরে উঠেছিলাম, আজকেও নিয়ে আসছিলাম বাজার করার জন্য। মানে আপনি ড্রাইভার, বউ প্যাসেঞ্জার, বাজার করতে নিয়ে আসছেন। জি, জি। কেমন লাগছিল? ভালো লাগছে। বউকে প্যাসেঞ্জার হিসেবে নিয়ে আসতে খারাপ লাগে নাই? যদি বউ সহকারে একসাথে রিক্সায় আপনি প্যাসেঞ্জার হিসেবে আসতেন তখন ভালো লাগতো, কিন্তু আপনি ড্রাইভার, বউ প্যাসেঞ্জার, এটা কেমন লাগলো আপনার কাছে? না, আমার থেকে খারাপ লাগে না। কারণ কি, এটা খারাপ লাগার কিছু না, আমার বউ তো আমার পিছনে, আমার সাথেই ছিল। মানে বউ আপনার পিছনে আছে, সামনে তো নাই? না না না। সামনে থাকবো কিভাবে? এটা তো সামনে রাখা যায় না, রাখা গেলে সামনে রাখতাম। মানে বউকে যদি সামনে বসানো যেত তাহলে বউকে সামনে বসাইতেন, পিছনে বসাইতেন না? না। সাইকেল হলে ঠিকই তো বসাইতেন। হ্যাঁ ঠিক আছে, সাইকেল নিলে বসানো। আমাকে একটু বলবেন যে বিয়ে করার পর এই যে আপনি রিক্সা চালাচ্ছেন, এটা এই যে এখন ইন্টারভিউ দিচ্ছেন ক্যামেরার সামনে এসে, আপনার কাছে লজ্জা লাগতেছে না? আমার থেকে লজ্জা লাগে, কিন্তু আমি কোনো সময় এরকম ভিডিওতে কথা বলিনি। এই প্রথম? জি। গ্রামের বাড়ি কোথায় আপনার? বললা বলা কোথায়? চরপেশন। চরপেশন কোথায়? চরপেশন আমাকে ইউনিয়নের নাম হলো আব্দুল্লাহপুর, 1 আব্দুল্লাহপুর। নং ওয়ার্ড। আপনি ভাই তো আমার দেশি, আমার বাড়ি লালমোহন। ভালো। যাক, খুবই ভালো লাগলো। দর্শক আপনারা শুনলেন এই জিয়াউর রহমান ভাইয়ের কাছ থেকে যে তার বিয়ে করার পর যখন খরচাটা বেড়ে গেছে তখন রিক্সাটা বেছে নিলেন তার জীবন সঙ্গিনীকে সুখে রাখতে, ভালো রাখতে। আর সত্যিকারী অর্থে তিনি একটা কথা বললেন যে বউয়ের চাইতে সবচেয়ে প্রিয় বন্ধু হলো আমার রিক্সা, কারণ রিক্সা চালিয়ে আমি টাকা পাই, আর বউ চালাতে গেলে আমার টাকা আরো লাগে। এটাই তিনি বললেন। দর্শক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।